নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো কন্যা রাশির মানুষজনেদের পুরো মে মাসটা কীরকম কাটবে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই প্ল্যানেটরা কোথায় অবস্থান করছে। কন্যা রাশির জন্য প্রথম ঘরে ফার্স্ট হাউসের ওপর অবস্থান করছে কেতু। 6 নম্বর ঘরের ওপর নিজের সাইনে শনি সেখানে বসে আছে। 7 নম্বর ঘরের ওপর আছে রাহু, তার সাথে আছে মঙ্গল এবং তার সাথে আছে বুধ। 11ই মে তার স্থান পরিবর্তন করে 7 নম্বর ঘর থেকে 8 নম্বর ঘরের ওপর চলে আসবে। এবার 8 নম্বর ঘরের ওপর সূর্য তার নিজের সাইনের ওপর অবস্থান করছে। সে 14ই মে তার স্থান পরিবর্তন করে 8 নম্বর ঘর থেকে 9 নম্বর ঘরে চলে যাবে। এবার এই 8 নম্বর ঘরের ওপর সূর্যের সাথে বসে আছে শুক্র 19শে মে তার স্থান পরিবর্তন করবে, 8 নম্বর ঘর থেকে 9 নম্বর ঘরে চলে যাবে। এবং 9 নম্বর ঘরের ওপর জুপিটার মানে বৃহস্পতি অবস্থান করছে। এই হলো প্ল্যানেটের কন্ডিশন। তাহলে আমরা প্রথমেই জেনে নিই কন্যা রাশির জন্য হেলথের জায়গাটা কীরকম থাকবে। দেখো, 6 নম্বর ঘর থেকে আমরা হেলথের জায়গাটা দেখি, তার সাথে সাথে ফার্স্ট হাউসের লর্ডও প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট হয়। দেখো, 6 নম্বর ঘরে শনি তার নিজের সাইনে বসে আছে, সে খুব পাওয়ারফুল অবস্থায় স্ট্রং পজিশানে বসে আছে। এবং ফার্স্ট হাউসের যে লর্ড সে 7 নম্বরে বসে ফার্স্ট হাউসটাকে পুরো প্রোটেকশান দিচ্ছে। তাহলে কোথাও না কোথাও হেলথের জায়গাটা পুরো মাস জুড়ে ভালো থাকবে। ফিজিক্যালি যে হেলথের জায়গাটা সেটা প্রচণ্ড ভালো থাকবে, সেখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যেহেতু ফার্স্ট হাউসের লর্ড বুধ এখানে রাহু আর মঙ্গলের সাথে 7 নম্বর ঘরে বসে আছে, তাহলে কোথাও না কোথাও একটু কিন্তু মানসিক যে টেনশন, যেটা মেন্টাল চাপ, যেটা মেন্টাল প্রেশার, যেটা সেই জায়গাটা কিন্তু থাকবে। এবার চলে আসি এডুকেশনের জায়গাটা। যারা কোনোরকম কোনো পরীক্ষার মধ্যে আছো, প্রিপারেশান নিচ্ছ, চাকরির পরীক্ষা দিচ্ছ বা কোনো হায়ার স্টাডির জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের সময়টা, তাদের এই মে মাসটা কীরকম কাটবে। দেখো, এই পড়াশোনার জায়গাটা কিন্তু আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। 5 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। এই দিক থেকে 5 নম্বর ঘরে কোনো রকম কোনো সমস্যা নেই। এবং 5 নম্বর ঘরের যে লর্ড সে হলো শনি কিন্তু 6 নম্বর ঘরে নিজের সাইনে খুব পাওয়ারফুল অবস্থায় বসে আছে। তাহলে পুরো মাস জুড়ে পড়াশোনার জায়গাটা ভালো চলবে, সেখানে কোনো রকম কোনো অসুবিধা বা ঝঞ্ঝট হওয়ার কথা না। এবার আসি সম্পর্কের জায়গাতে। সম্পর্কের জায়গাটা, যারা কোনো রকম কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো, তাদের জায়গাটাও আমরা দেখি এই 5 নম্বর ঘর থেকে। 5 নম্বর ঘরের ওপর ঠিক যেমন আমি আগেই বললাম, কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। এবং 5 নম্বর ঘরের লর্ড শনি সেও খুব ভালো পজিশনে বসে আছে। তাহলে সম্পর্কের জায়গাটা কন্যা রাশির মানুষজনেদের জন্য পুরো মে মাসটাই ভালো চলবে। এবার আসছি ম্যারিড লাইফের জায়গাতে। ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। দেখো, 7 নম্বর ঘরে কিন্তু রাহু এবং তার সাথে মঙ্গল, দুটো ম্যালেফিক প্ল্যানেট 7 নম্বর ঘরের উপর বসে আছে। তাহলে খুব স্বাভাবিক ম্যারিড লাইফের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। সেখানে কিন্তু একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ড করা, একে অপরকে বোঝার জায়গাতে এই প্রবলেমগুলো কিন্তু হবে। এবং খুব ছোট ছোট ব্যাপারে হয়তো আর্গুমেন্ট হয়ে গেল। এই মাসটাতে কিন্তু অবশ্যই করে নিজেরা নিজেদের ম্যারিড লাইফের জায়গাটা, নিজেদের সম্পর্কের জায়গাটা, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু খুব সতর্ক থাকবে। এবার চলে আসছি প্রফেশনের জায়গাটা। দেখো, প্রফেশনের জায়গাটা আমরা দেখি 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। কিন্তু 10 নম্বর ঘরের যে লর্ড কন্যা রাশির জন্য, সেটা কিন্তু বুধ মানে মার্কারি। সে কিন্তু প্রথম 11 তারিখ পর্যন্ত কেন্দ্র হাউসের ওপর 7 নম্বর ঘরে অবস্থান করবে। তো তারপরে কিন্তু সে 7 নম্বর ঘর থেকে 8 নম্বর ঘরে চলে যাবে। আর 8 নম্বর ঘরটা হলো ত্রিক হাউস। এই ঘরটাকে আমরা, তার সেখানে পজিশনটাকে আমরা খুব একটা ভালো মানি না। তাই এই মাসের যে সেকেন্ড হাফটা যেটা যাবে, বিশেষ করে 11 তারিখের পর থেকে যে সময়টা যাবে, তখন কিন্তু কাজের জায়গাটা একটু প্রবলেম চলবে। প্রথম হাফটাতে কোনো প্রবলেম নেই, সেখানে খুব ভালো চলবে, ঠিক চলবে। কিন্তু সেকেন্ড হাফটাতে একটু প্রবলেম হতে পারে। প্রবলেম হয়তো অফিস পলিটিক্সের মধ্যে একটু জড়িয়ে পড়তে পারো, কিংবা কোনো কাজে ডিলে হতে পারে। যেটা ভাবলে হয়তো সেটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, সেই কাজটা হয়তো 15 দিন হলো, বা সেই কাজটা হয়তো একদম হয়তো ফাইনাল, সেখানে গিয়ে সেই জায়গাটা কেউ আসলো না, বা সেই জায়গাটা পুরো ডিলে হয়ে গেল। এই প্রবলেমটা কিন্তু এই মাসের এই সেকেন্ড হাফটাতে কিন্তু ফেস করতে হবে। কিন্তু দেখো, জুপিটার যেহেতু 9 নম্বর ঘরে বসে আছে, তোমরা কিন্তু নিজের কাজের জায়গাতে নিজের যে ভাগ্যের যে স্বাদটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই পাবে।
এবার আসছি যারা বিজনেসের মধ্যে আছো। দেখো যারা বিজনেসের মধ্যে আছো, বিজনেসের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। আমি যেমন আগেই বলেছি 7 নম্বর ঘরের পজিশনটা এই মে মাসের জন্য খুব একটা ভালো সিচুয়েশানে নেই, সেখানে মঙ্গল তার সাথে রাহু বসে আছে। তো অবশ্যই এই যে বিজনেসের জায়গাটা এই মাসটায় একটু প্রবলেম চলবে, একটু অসুবিধা চলবে। তাই যে যার নিজেদের ইনভেস্টমেন্টের জায়গাগুলোতে একটু বুঝে বা একটু সাবধানে কিন্তু এগোবে, বা একটু যদি ডিলে করা যায়, যে এই মাসের ফার্স্ট হাফটা না করে একটু ডিলে করে যদি সেকেন্ড হাফের দিকে যদি করো, সেই জিনিসটা তোমাদের জন্য ভালো হবে। দেখো এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, গ্রহের পজিশন আলাদা আলাদা, দশা মহাদশা আলাদা চলছে, তো প্রত্যেকের জন্য রেজাল্ট কিন্তু আলাদা আলাদাই হবে। এটা একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।